গাইনোকোমেশিয়ার অপারেশন করবার পর পরবর্তী জীবনে আবার আসলে অপারেশন করবার প্রয়োজন হতে পারে কিনা, অর্থাৎ এই যে গাইনোকোমেশিয়ার কথা আমরা বলছি সেটি আবার ফেরত আসতে পারে কিনা? প্রথমত, যদি গাইনোকোমেশিয়া সার্জারির ক্ষেত্রে আমরা ইনিশিয়াল সিদ্ধান্তটা ঠিক নেই, অর্থাৎ শুধুমাত্র যার গ্ল্যান্ড আছে তাকে যদি শুধুমাত্র লাইপোসাকশন করে আসি, সেক্ষেত্রে কিন্তু তার গ্ল্যান্ডটা থেকে দেওয়ার চান্স থাকে। তাই ইনিশিয়ালি যদি আমাদের সিদ্ধান্তটা প্রপার হয় যে আমরা লাইপোসাকশন এবং গ্ল্যান্ড রিমুভাল দুটোই করব, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সার্জারি করার মতো কোনো কন্ডিশন হওয়ার কোনো সুযোগ নেই। এবং আরেকটা ব্যাপার আমি বলে রাখি, গাইনোকোমেশিয়া সার্জারির সাথে সাথে আমরা পরবর্তীতে কিছু অ্যাডভাইসও দিয়ে থাকি। অর্থাৎ আমরা যখন গ্ল্যান্ড এবং ফ্যাট রিমুভ করে ফেলি তখন তাকে আমরা বেল্ট পরতে বলি 4 থেকে 6 সপ্তাহ, যাতে তার যে স্কিনটা তার মাসেলের কাভারিংয়ের সাথে যেন একটা ভালো অ্যাডহেশন হয়। দেখবেন ভালো ভালো বডি বিল্ডার যারা খুব মাস্কুলাইন, তাদের চামড়ার উপর দিয়ে কিন্তু পেশির আউটলাইনটা বোঝা যায়, কারণ তার চামড়ার সাথে পেশিটা লাগানো থাকে। তো আমরা প্রথমেই বলে দিই, যেহেতু আমরা এখানে ফ্যাট ছিল প্রচুর এবং গ্ল্যান্ড ছিল, আমরা সেটা সরিয়েছি। আপনি যদি একটা ভালো বেল্ট 4 থেকে 6 সপ্তাহ ব্যবহার করেন, এটা আপনার স্কিন এবং মাসেলের কাভারিংয়ের সাথে খুব ভালো একটা অ্যাডহেশন হবে এবং আপনাকে চমৎকার একটা কন্ট্রিট দিবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অবশ্যই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গাইনোকোমেশিয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাংলাদেশের জরিপের কথাই বলি, 18 ভাগ মানুষ 100 জনের মধ্যে 18 জন কোনো না কোনো মানসিক রোগে ভোগে, সেটা মেজর সাইকাট্রিক ডিসঅর্ডার হোক বা মাইনর হোক। এবং প্রায় 13 ভাগ শিশু কিশোর কোনো না কোনো মানসিক রোগে ভোগে। তার মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রেট অনেক বেশি। স্কিজোফ্রেনিয়া এটা হলো কঠিন একটু মানসিক, সেটা প্রায় 1% মানুষের মধ্যে সে রোগটা আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।